আরে বিহানের ভাগ্যে শিখে ছিঁড়েছে রে, শিখে পেয়েছি 5 কোটি টাকা। ওই টাকা দিয়ে আমি বাড়ি বানাবো, গাড়ি কিনবো, 4-5টা ব্যবসা করবো। আরে ওই অনাথ হবে আমার পার্টনার। আর গ্রামে আমি বাবার নামে একটা হাসপাতাল তৈরি করবো। দাদু শিবু, দাদু শিবুদা, তোমার দুঃখে দিচ্ছে বৌদি মানে এখন শুধু আনন্দ আর আনন্দ। শিবুদার জীবনে তুমি লক্ষ্মী। না, গার্গী আমার জীবনের লক্ষ্মী। গার্গী তুমি লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী। দাদু দেখো না কি হচ্ছে। গার্গী কি হলো? ও আমার নাচবো, আমার কি হলো? দেখি দেখি কি হচ্ছে। বৌদির কি হয়েছে দাদু? খুব সিরিয়াস। খুব সিরিয়াস। ডাক্তার ডাকতে হবে। কেন 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 দাদু কি হয়েছে? আমি ডাক্তার আনতে যাচ্ছি। দাদু দাঁড়া। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, রাখলেও চলবে। ওনাকে দিয়ে আপাতত তুই মিষ্টিটা আনতে যেত। মানে চুরি গাথা তাও বোঝে না। তুই বাবা হতে চলেছিস রে বাবা। আর আমার দাদু ছেলের মা হবে রে মা। কি আনন্দ, কি আনন্দ! আমি কাকা হব দাদু, কাকা। দাদু কলকাতা থেকে চিঠি এসেছে, চিঠি। আমি কি করে জানবো ছোট দিদিমণি? আমি কি পড়তে লিখতে পারি? বিমান বললে কলকাতা থেকে চিঠি এসেছে। কলকাতা চিঠি কোথায়? দেখি দেখি। এই দেখো দেখো, তোমাকে হয়তো তো প্রেম পত্র লিখেছে। শ্মশান হয়ে গিয়েছিল, সবার মুখে হাসি উঠে গিয়েছিল, কিন্তু শিবুদাদা বাবু সেই হাসি ফিরিয়ে দিয়েছে। বড় বৌদি মা হয়েছে গো ছোট বৌদি, আর তুমি হয়েছো ছোট মা। ও এই জন্য তোমার এত আনন্দ। তোমার আনন্দ হচ্ছে না ছোট বৌদি? কামলা কার ছেলে হয়েছে সেই জন্য তোদের এত আদিক্ষে থাকছে। তুই কি ভুলে গেছিস তাদের সঙ্গে বাড়ির কোনো সম্পর্ক নেই? এই যে রাইজোদের ছোট গেন্ডি, তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক না থাকতে পারে, কারণ তুমি অন্য বাড়ি মেয়ে, যাকে বলে পরগাছা। কিন্তু আমার দাদা আর ভাইপোর সঙ্গে আমার সম্পর্ক আছে, কারণ এই ওদের আর আমার শরীরে এই পবিত্র রাইচৌধুরী মাংস হয়েছে। কথাটা ভুলে যাও না। থামিয়ে দাও। তুমিও কথা বলছো কি করে? এই বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিলেও শিবু দাদা বাবু এই বংশের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। তুমি তো আর কোনোদিন সন্তানের মা হতে পারবে না। দেখবি মরবো একজন। এবারই সবাই মেনে নিল, আমি মেনে নেব না সেই জানোয়ারের বাচ্চাটাকে। গোপী তুই ভেতরে যা। আচ্ছা কর্তা বাবু। এত সাহস তোমার, এই রায় চৌধুরী বংশের সন্তানকে তুমি জানোয়ারের সন্তান বলে কোথায় পেলে? এত সাহস! আপনি কি মনে করেছেন
আমি আজ সারা জীবন আপনার পা মোছার ওই পামচার পাপচার যোগ্যতা আজ তোমরা হারিয়েছো। তার কারণ তোমাদের চৌর্য বৃত্তি। আমরা চোর। হ্যাঁ, চোর। সেই রাস্কেল দেবতা যেমন চোর, তেমনি তুমিও একটা চোর। আইনের বিয়েতে মিথ্যের খরচের হিসেব দেখিয়ে তুমি আমার আলমারি থেকে 1 লক্ষ টাকা সরিয়ে নিয়েছো। আর সেই রাস্কেলটা শিবুর ফেলে যাওয়া 20 লাখ টাকার বিয়ের চেক ভাঙিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়েছে। আমি কি তোমার শিবের মতো ইডিয়েট? 30 লাখ টাকা ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো? আমি নেই। দেবনাথ, তুই মাল খেয়েছিস? Yes, my lord. আমি মদ খেয়েছি, তোমার 20 লাখ টাকা খেয়েছি, এবার তোমার সমস্ত সম্পত্তি কেড়ে নেবো। Shut up, rascal! তার আগে তোকে আমি! কিচ্ছু করতে পারবে না, কারণ এটা তোমার আইন নয়, আর আইনের আদালত নয়, আর আমিও কোনো আসামি নই। এই সংসার আদালতে তুমি সেফ বাবা, আর আমি তোমার একমাত্র ছেলে দেবনাথ রায় চৌধুরী। খবরদার! তুই আমাকে বাবা বলে পরিচয় দিবি না। আরে তোদের দুজনকে ঘিরে আমি একটা বিশ্বাসের পাহাড় করেছিলাম, কিন্তু তোরা লোভ লালসার স্বার্থের বিনিময় দিয়ে আমার সেই বিশ্বাসের পাহাড়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিস। তোদের আমি আর বিশ্বাস করি না, বিশ্বাস করি না। পুরোটা কি বলে? দেবনাথ, বাবার এত বড় কথা শোনার পরে তুমি এই বাড়িতে দাঁড়িয়ে আছো। চলো আমরা বাড়ি ছেড়ে চলে যাবো। কেন চলে যাবো? কার ভয়ে চলে যাবো? ওই চন্দ্রকান্ত রায় চৌধুরীর ভয়ে? ওই গ্রামিক অহংকারী নেভার। এই যে মিস্টার চন্দ্রকান্ত রায় চৌধুরী, তুমি কি মনে করেছো সবাই সেই কমের মতো বোকা মূর্খ? তোমার ফাঁকা আমাদের ভয় পেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে? না 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 না, আমি তাদের দল নই। আমি তোমার হাড় খাবো, মাংস খাবো, আর সব খাবো। তোমার চামড়া দিয়ে টুকটুকি বানাবো, টুকটুকি। তা তো মারবেই তুমি, তা তো মারবেই, কারণ তোমার সব ভালোটুকু তোমার সৎ ছেলে শিবকেই দিয়ে দিয়েছো। আমার জন্য একটু রাখনি। ওই ভদ্রলোকের মতো তুমি শুধু আমাকে শাসন করে গেছো, একটুও সোহাগ করনি। আর তোমরা কোনোদিন ভাবতেই পারোনি তোমাদের সেদিনের ভুল আজ তোমাদেরই বুক চুল হয়ে দেখা দেবে। তোমাদেরই বুক চুল। মনে এসো চন্দ্রা। কি গো, তোমার ফুল মার্কস পাওয়া উঠবার আজকে কি কথা বলে গেল? তুমি কোথায় হারিয়ে গেলে? তোমার পুরুষের অহংকার তোমার চোখের কোণে কেন আধাকার বর্ষণ? জীবনের তারপরে নিজের ভুল ধরা পড়ে গেছে বুঝি? যশোদা, এটা তোমার উল্টো দর্শন। না, আমার সামনে গোপন করছো তোমার স্বপ্ন ভাঙা যন্ত্রণা। হ্যাঁ যশোদা, হ্যাঁ, মুক্তির পরিণামের আশায় ওই চারা গাছটাকে আমি স্বপ্নের জমিতে রোপণ করেছিলাম। শিক্ষার সার প্রয়োগ করে স্নেহ